অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এবার সত্যি সত্যি দেখো বাচ্চাগুলো তো কিছু খায়নি, কেক না খেলে তো ডিনারও খেতে পারবে না, তারপর সকালে আবার স্কুল আছে ওদের। হ্যাঁ, সবার বাবা তো আর পাপাইয়ের বাবার মতন পুলিশে কাজ করে না, আর সবার বাবা তো দেশ উদ্ধার করতে যায়নি, তাই না? আমি আমি দেখছি। পাপাই একটু এদিকে এসো তো। বলছি শোনো না, বাবার তো আসতে দেরি হচ্ছে, তুমি কেকটা কেটে ফেলো শোনো। কিন্তু কেউ भी আসেনি, তো রুমি আন্টি, ইউসুফ আঙ্কেল। ওরা সবাই বাবার সঙ্গে আছে, একসঙ্গে আসবে ওরা, ঠিক আছে? আর তুমি কেক কেটে ফেললে বাবা একটু রাগ করবে না। কেকটা কেটে ফেলো, দেখবে বাবা এসে যাচ্ছে। যাও 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 যাও। এসো সবাই কেক কাটবো, এসো এসো কেক কাটা হবে, চলো 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 চলো। এই তো এই তো, চলো চলো চলো। নাও নাও, এটা নিয়ে। Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday to you. থ্যাংক ইউ বাবা, তুমি খুব স্পেশাল। তুমি মিশন কমপ্লিট করেও আমার বার্থডেটা আসে। আই এম প্রাউড অফ ইউ। চল চলো চলো, এবার এদিকে চল এসো। চল 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 চল। এই নাও। আগে মাকে। না, বাবাকে খাওয়াও। বাবা না না না, আগে মা। আগে বাবা। শুধু ছেলে একা নয়, আমিও কিন্তু তোমাকে নিয়ে পাপায়ের মতোই প্রাউড। আমায় ভুল বুঝবেন না মা। তাই বুঝি? তাহলে কাকে ভুল বুঝবো? তোমার হাতে এতটা কাটলো কি করে? ওসব কিছু না ম্যাডাম। আসি একদম ঠিক আছে। তাহলে এইদিকে যে একটা সর্বনাশ হয়েছে, আমার কাজের মেয়ে মিনতি আজকে সকালে ফোন করে বলল সে আর আসবে না। কিন্তু কেন? জানি না, কি একটা ওর বাড়িতে প্রবলেম হয়েছে। ওই একটা ব্যাংকে টাকা জমা ছিল, সেই ব্যাংকটা নাকি তালা ঝুলিয়ে পালিয়েছে। আমার কি হবে রে মধু? মা তুমি না সত্যি পারো বটে। আচ্ছা মা, মিনতি দি কবে থেকে তোমার খুব কাছের হলো? হ্যাঁ হ্যাঁ, 100 বারও আমার কাছে। সারাটা দিন ও আমার সঙ্গে থাকে, আমার সাথে গল্প করে। ও না থাকলে যে আমি অন্ধ। কি হয়েছে বেয়ান? বিআই মশাই, আপনি এবার টিভি চ্যানেলে বসুন, একটা বেশ ভারী নাম নিয়ে নেবেন আর ধরাচড়া পড়ে নেবেন। আপনার তো অদ্ভুত ক্ষমতা। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন। গুড মর্নিং স্যার। ওকে স্যার, আমি আসছি। বাবা এ কি? আপনি আর যাই করুন, কখনো বাবাকে হাত দেখাবেন না প্লিজ। আরে খেয়ে যাও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আসল মাথাটাকে তুমি ধরে ফেলেছো, বাকিটা আমার টিম সামলে নেবে। এই প্রদীপটাকে ধরে চাপ দিলে কিন্তু তার উপরে থাকা বড় বড় মাথা একে একে বেরিয়ে আসবে। জানি, সেই কাজটাই চলছে এখন। তাহলে আমি আসি স্যার। জাস্ট এ সেকেন্ড, তোমার একটা জিনিস দেখাই। এগুলো দেখো তো। এ তো ড্রাগস, ব্লাড স্পটও আছে। গতকাল রাত্রে বারাসাতের ঘটনা, এরকম আরো আছে। এগুলো দেখো। শিয়ালদা, গড়িয়া, যাদবপুর, একের পর এক ঘটনা ঘটে চলেছে রোজই এই শহরে।
আর আমরা জানি না এই ড্রাগসের সোর্সটা কোথায়। হু ইজ দ্য কিংপিন? স্যার আপনি কি চান যে এই কেসটা এসআইটি নিক? পারবে এই অপরাধের শিকড়টাকে খুঁজে বের করে উপরে ফেলতে? পারবে এই ইয়ং জেনারেশনটাকে এই অপরাধের জাল থেকে বাঁচাতে? পারতেই হবে স্যার। তা না হলে যদি ড্রাগসের কবলে পড়ে ভবিষ্যৎ প্রজন্ম এরকম ভাবে শেষ হয়ে যায়, তাহলে আমাদের হাতে তো ছাই ছাড়া কিছু থাকবে না। আমার মেইন প্রশ্ন হলো এতগুলো ড্রাগস এলো কোথা থেকে? স্যার কলকাতা বলুন শহরতলি বলুন এগুলোর হাত বদল হয়, তবে আমি যেটা দেখতে পাচ্ছি এটার একটা অ্যাক্টিভ আতুরঘর নিশ্চয়ই রয়েছে, যেখানে এখন চুরি ছিনতাই ভয়ানকভাবে বেড়ে গেছে, আর সঙ্গে বেড়েছে ড্রাগস ট্রাফিকিং। আর সেখানে গিয়ে সমস্ত ড্রাগ এডিক্টরা ভিড় করছে। একদম। তবে স্যার মুশকিল হচ্ছে এই পেডলারদের পুলিশ ট্রেস করতে পারছে না। মানে তারা অনেক চেষ্টা করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ড্রাগে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। কুচো কাণ্ড, কি ভয়ানক অবস্থা। হ্যাঁ, আর এই ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে ইন্দ্র? ঠিকই বলছেন। আর মা বাবাদের অবস্থাটা একবার দেখো। হ্যাঁ, ওরা তো জানেই না যে ওর ছেলে পিলে কোন সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে। বেশিরভাগ কলেজ পড়ুয়াদের কিন্তু এই ড্রাগ পেডলিং এ টেনে আনা হচ্ছে। দামি দামি জিনিসপত্র লোভ দেখিয়ে ওদেরকে আরো এইসবে যুক্ত করা হয়েছে।